আপনি যে পায়খানায় যাবেন ডান পা দিয়ে যাবেন না বাম পা দিয়ে যাবেন, কি বলে ঢুকবেন কি বলে বের হবেন, এখানে যতটুকু সময় কাটাবেন পুরাটাই ইবাদত। আরো আসতে বলেন। এই ইবাদত গুলো এখন বাংলাদেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, এই যে রজব মাস চলে গেল, জাহান্নামের ভেতরে আপনাদেরকে নবীজি বেশি দেখেছিলেন দুইটা কারণে। এক নম্বরে মেয়েরা বেপরদায় চলে বেশি, দুই নম্বরে মেয়েরা স্বামীর নাফরমানি করে, হক আদায় করে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখলাম, হযরতে আসিয়াকে আমার আল্লাহ নিজে জান্নাতটা পাঠিয়ে দেখিয়েছিলেন, এই যে তোমার জান্নাত। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন, ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন ওই জান্নাতের ভেতরে একটা ঘর আমার জন্য বানাও, যেই ঘরের ভেতরে বসে বসে তোমারে দেখা যায়। এ পর্যন্ত তিনি শেষ করেননি, এবার খেয়াল করেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, একালিফ টান আছে। আরো খেয়াল করেন, মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছে, অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে ঘুর করে ঘুরে বেড়াই, আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে কারে না। আপনার ইবাদত করা লাগবে স্বামীর সাথে। হযরতে আসিয়াকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ দুইটা ছিল। এক নম্বরে তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি। আসতে বলুন। এক নম্বরে তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি, সে শারীরিক হক হোক আর ব্যবহারিক হক হোক। দুই নম্বরে কোনোদিন তিনি স্বামীর উপরে বরদোয়া দেননি। অথচ এইটা আজ বাংলাদেশে বেশি। এই কথা বলেন না কেন? বাংলার পুরুষ মানুষগুলো আজ পরকীয়া প্রেম করার পেছনে কারণ ওর বউ। ওর যে হক আদায় করা দরকার ওটা করে না, ও বাধ্য হয়ে অন্য মেয়ে লোকের সাথে লাইন করে। তাই বলে আপনাকে আমি করতে বলছি তা না। পরকীয়া প্রেম যদি কেউ করে থাকেন আপনাকে বাদ দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। দাড়িওয়ালা মানুষ আপনি এই কাজ করেন, তো কেমন হয়ে যাচ্ছে না? আমি হাসির খোরাকি দেই যে দুই তিনজন হাত তুললেন, আপনি কি সত্যি ওই কাছে আছে? আপনি ছেড়ে দেবেন। হ্যাঁ, মা বোনদেরকে বলছি, সম্মানিত মা বোনের, একটা স্বামীর চাহিদা পূরণ করতে পারেন না, আপনি কিসের মহিলা? আপনি তো ঠিক বলবেনই, আপনি তো ঠিক বলবেন। একটা স্বামীর মন আপনি জয় করতে পারেন না, আল্লাহর মন জয় করবেন কি দিয়ে বলেন? আপনাকে তো আল্লাহ সব যোগ্যতা দিয়েছে, একটা স্বামীকে কন্ট্রোল করতে পারেন না। আসিয়ার স্বামী ভালো মানুষ ছিল না শয়তান? বিশ্ব শয়তান ছিল। ওর মতো বিশ্ব শয়তান আসবে দুনিয়ায়? এরপরেও তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি, শারীরিক হক ব্যবহারিক হক। দুই নম্বরে কোনোদিন তিনি স্বামীর উপরে বরদোয়া দেননি। হযরতে আসিয়া এত বড় কঠিন বিপদ চলছে, হাতের ভেতরে ব্রেক লাগানো, পায়ের ভেতরে ব্রেক মারা, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এ কঠিন যন্ত্রণাদায়ক অবস্থায় আল্লাহ জান্নাতটা পাঠিয়ে দিলেন। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বললেন, মাবুদ জান্নাত আমার দরকার না, তুমি জান্নাতের ভেতরে একটা ঘর বানাও, এই ঘরের ভেতরে যেন বসে বসে তোমারে দেখা যায়। আর দুই নম্বরে অনাজ্জিনি, এক আলিফ টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। খেয়াল করেন, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। কত বড় কঠিন অবস্থা! এত বড় কঠিন শাস্তির মুহূর্তেও তিনি বরদোয়া করেননি। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো না। এরকম বউ তো বাংলাদেশে ভরি ভরি নেই। সারা জীবন আপনি সব জিনিস দেবেন, একটা সাবান যদি ঈদে কম পড়ে বলবে তোর বাড়িতে এসে কিচ্ছু পেলাম না।
ও কি মহিলা? আরে মানুষ বলা যায়? কলেরা? আসিয়ার মতো যদি জান্নাত পেতে হয় অবশ্যই আপনাকে স্বামীর হক আদায় করা লাগবে। স্বামীর ওপরে বরদোয়া আপনি দিতে পারবেন না। হ্যাঁ, স্বামী যারা আছে এরা এবার বগল বাঁধাচ্ছে যে কাজ হচ্ছে। আপনার কিন্তু হক আদায় করা লাগবে স্ত্রীর। কথা বলছেন না কেন? যৌতুকের টাকা নেওয়ার সময় তো মারধর ভালোই করেন, কিন্তু যেগুলো দেওয়া দরকার এগুলো না দিয়ে অন্য জায়গায় লাইন করেন। আপনিও তো মানুষ না, আপনি তো জানোয়ার চাইতেও নিকৃষ্ট। ছোট্ট কথা বলছি মাইক ছাড়া। যে মানুষগুলো স্ত্রী থাকার পরও পরকীয়া প্রেম করবে ও মারা যাওয়ার সময় ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এ রানীনগরে নেই। আপনি কি ছেড়ে দেবেন না এভাবে চালাবেন? চালাবেন? ছেড়বেন তো? আলহামদুলিল্লাহ। এবাদত এইটাও তো এবাদত। স্বামীর সাথে হাসি মুখে কেউ যদি কথা বলে ওইটা এবাদত। অনেক মেয়েরা আছে স্বামী বাদ দিয়ে বিয়ার সাথে হাসি মুখে কথা বলে। এটা কি জায়েজ না হারাম? হারাম। কেউ যদি স্বামীকে খুশি করার জন্য হাসতে গিয়ে দাঁত বের করে, যতগুলো দাঁত বের হবে ততগুলো হজের সওয়াব হবে, নফল হজের। এখন আবার বাড়ি যেয়ে দেখবেন 14টা দাঁত কেলিয়ে পড়ে আছে। দরকার নেই। স্ত্রীর খাবারের প্রশংসা করা ইবাদত। স্ত্রী যে রান্না করে দেয় এই খাবার যখন আপনি খাবেন, এই সময় যদি তার প্রশংসা করেন, না তোমার রান্না খুব সুন্দর হয়েছে, এটা ইবাদত। এটা কি বলেন? এই ইবাদতটা এখন কিন্তু নেই দেশে। এত কষ্ট করে রান্না করে দেয়, স্টার জলসা স্টার প্লাস দেখা বাদ দিয়ে, তারপরও ওর কাছে রান্নাই হয় না। কথা বলেন না কেন? তাই বলে এই আমল আবার আজকে থেকে যে শুরু করলে সংসারে অশান্তি হবে। এক লোক ওয়াজ শুনেছিল যে স্ত্রীর খাবারের প্রশংসা করা এটা ইবাদত। বাড়ি গেছে ওয়াজ শুনে রাত 12টার সময়, ডাক দিয়ে বসে খাবার দাও। খাবার যখন দিয়েছে, খাবার খেতে খেতে বলে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো, তোমাকে বরকত দিক, তোমার রান্না খুব স্পেশাল রান্না, খুব সুন্দর হয়েছে। বউ ডাক দিয়ে বলছো, এতদিন পর্যন্ত রান্না করে দিলাম, কোনোদিন তুমি নাম করলে না। আজকে পাশের বাড়ির ভাবে একটু তরকারি দিয়েছে, ওইটা খেয়ে নাম করো। অবশ্যই তোমার লাইন আছে। আপনি আজকে যে আবার এই ওয়াজ আমল করা শুরু করেন না, তাহলে আবার দেখবেন উল্টা বিহিতে বিপরীত হবে। আমি এতদিন রান্না করে দেই, একটা রান্নাও তো ভালো ভালো না। আজকে পাশের বাড়ির ভাবে একটু তরকারি দিয়েছে, ওইটা খেয়ে তোমার এত আনন্দ লাগে, প্রশংসা করো। অবশ্যই ভাবির সাথে তোমার লাইন আছে। সম্মান জামা আবার বলছে, পৃথিবী যেহেতু থাকার জায়গা না, ইবাদত হিসাবে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর পর্দা করা ইবাদত না। মেয়েদের জন্য যে 4টা ইবাদত আছে, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে স্বামীর মন জয় করা, তার জায়েজ হুকুমগুলো মেনে নেওয়া, তার কথা অন্যের কাছে না লাগানো, তালাতালি করা যাবে না স্বামীর কথা। আজ অধিকাংশ পরিবারে অশান্তি, মেয়েরা এক জায়গায় বসলে শুধু স্বামীর নামে বদনাম করে, তালাতালি করে। আজ আমাদের দোয়া করলে কবুল হয় না, তার কারণ হচ্ছে তালাতালি করা, গীবত করা, একের কথা অন্যের কাছে যারা লাগায়, ওরা যদি আজকের মাহফিলে মোনাজাতে হাত তোলে, আমারটা যেমন কবুল হবে না, ওর কারণে পুরা মাহফিলের দোয়া কবুল হয় না। অনেকে বলে হুজুর এত দোয়া করেন, কোনো অ্যাকশন নেই তো। অ্যাকশন হবে কি করে? মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন পানি বন্ধ ছিল। তিনি চাটিয়াল ময়দানে যাওয়ার পরে নামাজ আদায় করে সবাইকে নিয়ে মোনাজাত করলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। আল্লাহ পাক তিনবার মোনাজাত করার পরও বৃষ্টি দেয়নি। মুসা নবী রাগী নবী ছিলেন। ডাক দিয়ে বললে, আল্লাহ এগুলো আমার নাই বা উম্মত, তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? লাগে। বৃষ্টি দাও না কেন? দেব না। বৃষ্টি দেবা না তাহলে বানালে কেন? আমার মায়া লাগে, আমি দোয়া করি, আর তোমার বান্দা, তোমার মায়া লাগে না, তাড়াতাড়ি বৃষ্টি দাও।
আল্লাহ পাক বলেন মুসা আমি বৃষ্টি দিতে পারি কিন্তু দেব না, কারণ হচ্ছে যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে নামিমা নামে একজন মহিলা আছে, তালাতালি করে বেড়ায়। এই মহিলাকে যতক্ষণ বের করে না দেবে ততক্ষণ দোয়া কবুল হবে না। মুসা নবী বলে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলে দাও, দেখো কি করি। আল্লাহ বলছে না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, এখন আমি নিজে ওর নাম ধরবা, তুমি ঘাড় ধরে বের করে দিবা না, হবে না। মুসা নবী বলে আল্লাহ তুমি যদি নাম না বলো তাহলে আমি টের পাবো কি করে, তুমি দয়া করো নামটা বলো। আল্লাহ তাআলা বলেন মুসা এক কাজ করো, নাম বলা লাগবে না, সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, আর তওবা করলে সবাই নিষ্পাপ হয়ে যাবে, তখন দোয়া করে দেখো কবুল হবে। তিনি সবাইকে নিয়ে তওবা করলেন, এবার হাত তুলে মোনাজাতের সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে না, ফেরত দেয় না। এর কারণ হচ্ছে তালাতালি। না এই এলাকায় সব নেই, আছে মানে চার দোকানে বসলেই দেখবেন শুরু হয়ে গেছে। নিজের ভেতরে হাজারো দোষ আছে ও দেখতে পায় না, অন্যের ভেতরে যদি তিল থাকে ওইটা তাল বানিয়ে বড় করে মানুষের কাছে বলে, ওর দোয়াও কবুল হয় না। আমরা যখন হাত তুলি মোনাজাত করি, ও হাত তুললে ওর কারণে সবারটাই মাঠে মারা যায়। সুতরাং এরকম মানুষ যারা আছেন তালাতালি করা লোক, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করেন, আপনার জন্য আজকের মাহফিল কিন্তু কবুল হবে না, আপনি চলে যান। এই যে দুইজন চলে যাচ্ছে মানে এই কাজ করে, যা যা চলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি যা। আর ওই তিনজন উঠছে, এই এলাকায় তো তাড়াতাড়ি করার লোক অনেক আছে, যান কয়টা উঠে চলে যাচ্ছে, মনে করবেন ওই 2 নম্বর উঠে চলে যান, মানে তো নিয়ে দোয়া করলেও কবুল হবে। হ্যাঁ আরো যদি থাকেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, দেখেন কোনটা ওঠে। ইবাদত কি ছোট শব্দ? ব্যাপক অর্থবোধক শব্দ। আপনি যা করবেন দুনিয়াতে এইটা ইবাদত, আর এইটা দিয়েই হয় আপনার জান্নাত অথবা জাহান্নাম তৈরি হবে। কথা বোঝা গেছে? 3 নাম্বার ওই লোকটার গুণ হবে সে প্রশংসা করবে কার? আরো জোরে, আরো জোরে বলেন। আজ আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো, আল্লাহর প্রশংসা বেশি হয় না বাবার প্রশংসা বেশি হয়? তা আপনাকে যে জান্নাতের সুসংবাদ দেব কি করে? আপনার মুখে তো আল্লাহর চাইতে বাবার প্রশংসা বেশি। আমার বাবা এই করেছে এই করেছে, আমার বাবা এত বড় আল্লাহর ওলি ছিল, আকাশ দিয়ে উড়ে গেছে, শুধু বাবার নাম নিয়ে আলোচনা, আল্লাহর কোনো কথা নেই বা তারা নেই, আল্লাহর কোনো গুণগানও নেই। অথচ আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে তাদের 3 নাম্বার গুণ হবে, তারা হামিদুনা প্রশংসাকারী হবে। কার? আপনি 4 দোকানে বসে আগে আল্লাহর প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ আজকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? 4 নম্বরে সাইহুনা, এই লোকটা সফরকারী হবে অথবা সিয়াম পালনকারী হবে। সামনে রমজান মাস, এখন থেকে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি অন্তত আমাকে রমজান মাসে সুস্থ রেখো। ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যখন রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। আপনি রাখবেন তো? অনেক মানুষ ধান্দায় আছে, বলে হুজুর আমার গ্যাস্ট্রিক। ওরে শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। বলেন আর রাকিউনা ওয়া রুকুকারী হবে, আস-সাজিদুনা ওয়া সিজদাকারী হবে। এখন রুকু সিজদা কাকে বলে? আমরা মনে করি রুকু মানে মাথা ঝোঁকানো, সিজদা মানে কপাল ঠেকানো। না, এইটাই শুধু রুকু সিজদা না। রুকু 9 প্রকার, সিজদা 27 প্রকার। যে কোনো ইবাদত জেনে দেওয়া, জেনে করা ফরজ। কোন ইবাদত যদি কেউ না জেনে করে ওর ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। বলেন না কেন? সিজদা দেওয়া কি ইবাদত? জোরে বলেন। এখন এই সিজদা যদি আপনি না জেনে পীর সাহেবকে দেন অথবা কবরে দেন, আপনার ঈমান থাকবে না যাবে? সিজদা তো ইবাদত, কিন্তু না জেনে যেখানে সেখানে দেওয়া যাবে না। এজন্য সিজদা ইবাদত, ওটা জেনে দেওয়া ইবাদত। রুকুকারী হবে, সিজদাকারী হবে আপনার
উম্মতের ভেতরে যারা মুমিন মুত্তাকি হবে এদেরকে আপনি রুকু অবস্থায়, সেজদা অবস্থায় দেখতে পাবেন। সাহাবায়ে কেরামের ভেতরে গুণগুলো বেশি ছিল, তাদেরকে রুকু অবস্থায়, সেজদা অবস্থায় পাওয়া যেত বেশির সময়। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আয়াতের সাথে মিলিয়েছি। আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, সবার পেছনে আবার আগে বের হয়ে চলে যায়। হযরত ওমর একদিন বলেন, হে নবী, আপনার এই সাহাবী মুনাফিক হয়ে গেছে। কারণ মুনাফিকের আচরণ হচ্ছে ওদের বাজার ভালো লাগে বেশি, মসজিদ বিরক্ত লাগে। ও আসে দেখি দেরি করে যায় সবার আগে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, আন্দাজে ধারণা করা গুনার কাজ, এই ধারণা করার দরকার নেই, আমার সাথে চলো। তিনি জোহরের নামাজ আদায় করে গেলেন, সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। ভেতর থেকে 3 বার পরে তিনি বেরিয়ে আসলেন কাঁপতে কাঁপতে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তুমি জানো আমি নবী, ডাক দিলে নামাজ পর্যন্ত বাদ দিয়ে আমার ডাকে সাড়া দেওয়া ফরজ। তোমার আমি 3 বার করে ডাক দিলাম, তৃতীয়বার আসলে প্রথম ডাকে আসলে না কেন? সাহাবী বলো, হুজুর আমরা স্বামী স্ত্রী, অনেকগুলো কাপড় আছে কিন্তু নামাজের মতো কাপড় একটা, সতর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় একটা। আমি নামাজ আদায় করতে যাই আপনার পেছনে, সঙ্গে সঙ্গে আমার কোরআনের আয়াত মনে পড়ে যায়, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে যেমন বাঁচা লাগবে জাহান্নাম থেকে, আহাল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। হে নবী, ওই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আর পেছনে থাকতে পারি না, জলদি করে বাড়িতে চলে আসি। কারণ আমার প্রতি নামাজ যেমন ফরজ, আমার স্ত্রীর প্রতিও ফরজ। কিন্তু আমার স্ত্রীর তো ওই রকম পোশাক নেই যেটা পরে নামাজ পড়া যায়। তাড়াতাড়ি বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোটখাটো পোশাক পরে আমি লুকিয়ে রাখি, আর কাপড়টা দেওয়ার পর ও নামাজ আদায় করে নেয়। নবীজি দুঃখের কথা শোনার পরে কেঁদে ফেললেন। একটা মাত্র কাপড় পোশাক যেগুলো নামাজ পড়ার মতো, অন্যগুলো আছে কিন্তু নামাজ পড়ার মতো না, তারপরও তারা জামাতে নামাজ আদায় করা বাদ দেয়নি। আর আমাদের কাপড়ের অভাব নেই, জামাত দূরের কথা নামাজই পড়ে না। আসতে বলেন। নবীজি মেরাজে গিয়েছিলেন যেই দিন, এই যে গত মাসের যে রজব মাস গেল, ষষ্ঠ আসমানে নামার পরে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছিল, জিজ্ঞাসা করে কি দিয়েছে আল্লাহ আপনাকে? উনি বলেছে 50 ওয়াক্ত নামাজ। বলছে পারবে না আপনি আল্লাহর কাছে বলেন কমিয়ে দিতে। 4 বার ফেরত পাঠিয়ে 10 ওয়াক্ত করে কমাতে কমাতে একেবারে এসেছে 10 ওয়াক্তে। 40 ওয়াক্ত বাদ চলে গেছে। হযরতে মুসা বলে, না আপনার উম্মত তাও পারবে না, আপনি আরো কমিয়ে নেন। আল্লাহর নবী গিয়ে বলেন, আল্লাহ আমি কিন্তু আসতে চাইনি, মুসা আমাকে বারবার ফেরত পাঠায়, তুমি দয়া করে আরেকটু কমিয়ে দাও। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার প্রতি কনসিডারের কারণে আমি কমিয়ে দিলাম, আরো 5 ওয়াক্ত দান। আমি লিখে দিলাম, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমি লিখে দিলাম, সই করে দিলাম। এর থেকে কমবেও না আর বাড়বেও না। আমি এটাও ঘোষণা দিলাম, 5 ওয়াক্ত নামাজ যারা আমাকে খুশি করার জন্য এর শিক্ষা আদায় করে পড়বে, আমি আল্লাহ তাদের উপরে রাজি। নবীজি বলেন, আল্লাহ আপনি যার উপরে রাজি আমিও তার উপরে রাজি হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজের পরে রাজি কে? রাসূল। কথা বলেন না। যারা 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, আপনার উপরে আল্লাহও রাজি নেই, রাসূলও রাজি নেই। আপনি কথা টের পেয়েছেন কি বললাম? রমজান মাস আসলে বেশ ভালোই নামাজ আদায় করবে, রমজানের পরে নামাজ পড়ে কিন্তু 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। তাহলে আপনার প্রতি আল্লাহও রাজি নেই, রাসূলও রাজি নেই। কারণ আল্লাহ রাসূল রাজি হয়েছেন 3 ওয়াক্তের উপরে না 5 ওয়াক্ত? আরো সরে বলা লাগবে। আল্লাহ আশা করছে আপনি 5 ওয়াক্ত নামাজ এখন থেকে মরণ পর্যন্ত আর ছাড়বেন না, যত বিপদ আসুক পারবেন ছেড়ে দিতে। বিশ্বনবীকে আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিল, যদি ওইটাই থাকতো তো কি হইতো বলেন তো? সব বাদ দিয়ে শুধু নামাজ পড়া লাগতো। 5 ওয়াক্ত দিয়েছেন আমার আল্লাহ জানে, যত কঠিন অবস্থায় আসুক না কেন তত 5 ওয়াক্ত পড়তে পারবে, যদিও এটা ভয়ঙ্কর কঠিন কাজ।
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে এই মানুষ ছাড়া 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব দিয়ে আদায় করা সাধারণ মানুষের দ্বারা অত সহজ না, কঠিন কাজ। একটা মাত্র জামা দিয়ে যদি উনি নামাজ ছেড়ে না দেয়, আমাদের নামাজ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? তাদেরকে রুকু অবস্থায় সেজদা অবস্থায় পাওয়া যেত, যত কঠিন অবস্থায় আসুক না কেন। আল্লাহ বলেন এরপরে আল-আমিরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। 7 নম্বরে ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ দেবেন যারা ভালো কাজের আঞ্জাম দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আসতে বলেন। আমি যদি আপনাদের রানীগঞ্জ মসজিদে 50 বছর ইমামতি করি, যদি আমিরুনা বিল মারুফ ভালো ভালো কাজের কথা বলি, এলাকায় সবাই বলবে এটা ভালো মানুষ, ভালো হুজুর পেয়েছি। কিন্তু পরবর্তী শব্দ আন্নাহুনা আনিল মুনকার, অন্যায় যেখানে হবে ওটা বাধা দেওয়ার জন্য যদি লোকজন নিয়ে যায়, যেটা বন্ধ করা লাগবে। আপনি যদি জান্নাতের সুসংবাদ পেতে চান, শুধু সৎ কাজে ভালো ভালো কাজের কথা বললেই হবে না, অন্যায় দেখলে আপনাকে বাধাও দেওয়া লাগবে। এর নাম নাহুনা আনিল মুনকার। এইটা নেই, এই জন্য আজ আমাদের দোয়া কবুল হয় না। দইতলা নৌকা মনে করেন, দইতলা নৌকা, দইতলা নিচতলা থেকে পানি উপর তলায় নিয়ে আসতে হয়। নিচতলায় যারা আছে উপর তলায় পানি নিয়ে আসতে যায়, উপরে আমরা যারা আছে 8-10 জন বিরক্ত হয়ে বললাম কি ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, আমাদের উপরে পানি দিয়ে আসেন। আমরা বিরক্ত হই। ওরা বলছে ঠিক আছে আপনাদের কাছে আমরা আর আসবো না। নিচে যাওয়ার পর একটা তক্তা খুলে নিয়েছি। আমরা উপর থেকে যদি এই কয়েকজন বলি ঠিক আছে যা করছে করুক গা, ওরা যেমন ডুববে আমরা বেঁচে থাকবো। আসতে বলবে। সৎ কাজে আদেশ, আমরা অনেক ভালো ভালো কাজের কথা বলি। অন্যায় কাজগুলো করার দ্বারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে এই দেশে যে গজব নাযিল হবে, ওটার দ্বারা আপনি শুধু ডুববেন না, আমরাও ডুবে মরার সম্ভাবনা আছে। এই জন্য অন্যায় বাধা দিতে হয়। আজ রাসূলকে আপনি গালি দেবেন, বিশ্ব নবীকে সন্ত্রাসী পর্যন্ত বলবেন, উল্টাপাল্টা কথা বলবেন নবীকে নিয়ে, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে ব্যঙ্গ করবেন, কিছু বলা যাবে না, যে যা করছে করুক গা। আপনি তো ওগুলো করে আল্লাহর গজবে দেশে নাজিল করার উপক্রম করছেন, আপনি মরবেন না। আমরা যারা উপরে আছি যদি বাধা না দেয় আমরাও ডুবে মরবো। আমরা নিজেদেরকে নিজেরা বাঁচানোর জন্য অন্যায় বাধা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা মনে হয় বোঝা যায় না। হ্যাঁ হুজুর নাম ধরার কারণ, নাম ধরতে এই কারণে যে অন্যায়গুলো করে নিজের উপরে বিপদ রেখে আনে তা তো না, ওর বিপদে ও মরবে, আমাদেরকেও মারবে। এই জমিন আল্লাহর নবীর জন্য লক্ষ্য করে দিয়েছেন। এই জমিনে দাঁড়িয়ে যদি 96% মুসলমানের দেশে কেউ নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, আর আপনি যদি বলেন আমি নবীর উম্মত, যে যা করছে করুক গা, ও যেমন গজব ডেকে আনি ও মরবে, আপনিও মরবেন। হুদুদিল্লাহ 8 নম্বরে আল্লাহ বলেন এই মানুষকে সুসংবাদ দাও যারা আল্লাহর নির্ধারিত সীমানা হেফাজত করে। আল্লাহর নির্ধারিত সীমানা মানে এই যে পয়লা বৈশাখ কালকের পরের দিন আপনি পালন করবেন, আমি নিষেধ করছি না, বাঙালি সংস্কৃতি করেন, কিন্তু আপনি গা ভাসিয়ে জেনায় ভেসে যাবেন, এর নাম তো আর সংস্কৃতি না। সংস্কৃতি মুসলমানদের আছে না নেই? আসতে বলেন। আল্লাহর নির্ধারিত একটা সীমানা আছে সংস্কৃতির, ওইটা আপনি ওভারটেক করে যেতে পারবেন না। পয়লা বৈশাখ যদি পালন করতে হয়, এই 14 তারিখ দিবাগত রাতে, 13 তারিখ দিবাগত রাতে, এই যে কালকের রাতে রাত 12টার পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে বলেন আল্লাহ একটা বছর দিয়েছিলে, কিভাবে কাটালাম জানি না, আগামী একটা বছর তোমার কাছে ভিক্ষা চাই, তোমার ইবাদত করে যেন কাটাতে পারি। এর নাম পয়লা বৈশাখ। আপনি রং ঢং দিয়ে উল্টা পাল্টা বিভিন্ন সাজগোজ করে মেয়ে ছেলেকে রাস্তায় নিয়ে আপনি জেনার পরিবেশ তৈরি করবেন, এর নাম পয়লা বৈশাখ কে বলিস? আল্লাহর নির্ধারিত সীমানা ছিল, আপনি হদটা নষ্ট করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে ঘুমন্ত অবস্থায় তার বাম পাজর থেকে হাড়টা বের করে নিয়ে যখন সুন্দরী মহিলাকে আল্লাহ বানালেন, আদম ঘুম থেকে ওঠার পরে দেখতে একটা মহিলা শুধু তাকিয়েছে তা না, ধরতে গেছে। আল্লাহ বলেন এই ধরাও যাবে না, তাকানো যাবে না। আল্লাহ বলেন
ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলে, আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কি করলে সেই বুদ্ধি দাও। আল্লাহ বলছেন ধরাও যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আদম নবী বলছে আমি রাজি। বিয়ে করতে রাজি হলে হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলছেন নেই, তোর বিয়ে হবে না। হযরত আদম পাগল পারা, আমি চাই। কারণ 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সুন্দরী করে বানিয়েছিলেন, তার 1 নম্বরে হযরতে হাওয়া। এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহ কাউকে বানাননি। দেখার পরে উন্মাদ হয়ে গেছে, আল্লাহ আমি চাই। আল্লাহ বলেন দেনমোহর দেওয়ার জন্য আমার নবীর উপরে 10 বার দরুদ পড়, ওইটা দেনমোহর হয়ে যাবে। বিবাহ যখন হয়ে গেল জান্নাতের ভেতরে, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বললেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, এবার তোমার বিয়ে শেষ, বউ নিয়ে চলে যাও তোমার বাড়ি। আদম আলাইহিস সালামের বাড়ির নাম কি? আরো জোরে বলেন। আমাদের বাবার নাম বলেন। আদমের বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাবার বাড়ি এখান থেকে কি পেলেন? বিয়ে করার পরে শ্বশুর বাড়ি বউ রেখে ঘর জামায় থাকতে পারবেন না, বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। এখানে যারা ঘর জামায় আছেন হাত তোলেন তো। না আছে, আমি জানি। ওই যে একজন, আপনি ঘর জামায় আছেন, বিয়ে করে আদমকে বলছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও, আর আপনি ঘর জামায় আছেন। মানে কালকে চলে যাবে। কি বলেছে এরপরে তাকান, আমি সীমানা বোঝাচ্ছিলাম আল্লাহর। বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে কি করবা? রাগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখানে যাও, কুলা মিনহা, আর যা ইচ্ছা 2 জন মিলে খাও। এই যে পারিবারিক জীবনে নারীদের যে অধিকারগুলো, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম এভাবে দিতে পারে নাই। আল্লাহ দিনতে কোল না দিয়ে কোলা দিয়েছেন, দ্বিবচন, একালিফ টান আছে, কোলা মিনহা। এই জান্নাতের ভেতরে যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু 2 জনে যখন খাবে সমান সমান খাবে। ও পৃথিবীর স্বামীরা, বিয়ে করার পরে যখন বউ নিয়ে বাবার বাড়ি আসবে, তুমি যেই পরিমাণের খাবার খাবে, স্ত্রীকে ওই পরিমাণের খাবার খাওয়ানো লাগবে। তুমি যে পরিমাণের পোশাক যত টাকা দামের পড়বে, ওই পরিমাণের পোশাক তাকেও পরানো লাগবে। ইসলাম কিভাবে ভারসাম্য রক্ষা করেছে তাকান, অন্য কোন ধর্ম আপনি এটা পাবেন না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, দেনমোহর থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, জমি জায়গা থেকে, আমরা যদি কোরআন পড়ে বুঝতে পারতেন। এই নারী আন্দোলন, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, নারী অধিকারের নামে 13টা সংগঠন দেশে কাজ করছে। নারীদের অধিকার আদায় হওয়া দূরের কথা, আরো লাঞ্ছিত হচ্ছে। কোরআন যা দিয়েছে এগুলো যদি ওরা জানতো, তাহলে ওরা রাজপথে মিছিল করতো সরকারের কাছে যে আমাদের এগুলো ফিরিয়ে দাও। বলেন। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী আপনাকে বাড়ি নিয়েছে, যে পরিমাণে ও খাবে আপনাকে খাওয়াবে, এইটা হচ্ছে সীমানা। এটা কি? ও যদি বেশি খায় আপনাকে কম দেয়, তাহলে জালেম হয়ে কিয়ামতে উঠবে। এরকম স্বামী দেশে নেই। বাইরে আসে স্বামী, মন মতো বিভিন্ন জিনিস খায়, বাড়ি যাওয়ার সময় 2 টাকার বাদাম নিয়ে যাচ্ছে। এই বেটা, তুই যে 200 টাকার খাইলি, আর ওর জন্য 2 টাকার বাদাম নিয়ে যাচ্ছে, তার মানে কি? কোলা মিনহা, তুই যতটুকু দুনিয়ার জীবনে খেয়েছিস ওই পরিমাণে খাবার ওকে খাওয়ানো লাগবে বিয়ের পরে। এটা নির্দেশ কার? এরপরে রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে আপনি আনন্দ উল্লাস করবেন, মাঝে মাঝে বেড়াতে যাবেন, অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না, সেখানে গেলে তোমরা জালেম হয়ে যাবে। এ গাছ কোন গাছ? না না, আমরা মনে করি এই গাছ মানে জান্নাতের ভেতরে গন্ধম গাছ। কে বলেছে? এই গাছ বলতে শুধুমাত্র জান্নাতের গন্ধম গাছ যদি হতো, তাহলে আল্লাহ দুনিয়ায় এই আয়াত নাযিল করতো না। এই গাছ মানে পৃথিবীর যে সমস্ত নিষিদ্ধ জায়গা আছে, ওইটাই। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। আপনি এমন অনুষ্ঠানে যেতে পারবেন না যেখানে গেলে আপনার স্ত্রীর পর্দা লঙ্ঘন হয়। এই কথা বলছেন না কেন? পয়লা বৈশাখ যদি এরকম হয়, যেখানে গেলে আপনার মেয়ের পর্দা লঙ্ঘন হয়, তাহলে আপনি ওখানে যেতে পারবেন না। এটা আল্লাহর হুদুদ, আল্লাহর নির্ধারিত সীমানা।
এই সীমানা কিন্তু কালকের দিন পর থাকবে না। আশা করছি ঠিক রাখবেন। আপনি পাঠান, আমি নিষেধ করছি না, পাঠান। দেশের যেহেতু সংস্কৃতি আছে পাঠান, কিন্তু তাকে পাঠালে এমন জায়গায় যেখানে গেলে ওর আল্লাহর সীমানা পার হয়ে চলে যাওয়া লাগবে, এরকম জায়গায় পাঠাতে পারবেন না? সাবধান, তাহলে আপনার জন্য জান্নাতের সুসংবাদ না। আল্লাহ আদমকে ডাক দিয়ে এটাই বুঝিয়েছিলেন, আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যেও না, এটা নির্ধারিত সীমানা। এই গাছ মানে শুধু গন্ধম গাছ না, পৃথিবীতে এরকম হাজারো গাছ থাকবে, আল্লাহর নির্ধারিত সীমানা থাকবে, এগুলো তোমার হেফাজত করা লাগবে। যেখানে গেলে, যে অনুষ্ঠানে গেলে তোর স্ত্রীর পর্দা লঙ্ঘন হবে, তোর মেয়ের ইজ্জত যাওয়ার সম্ভাবনা, মুমিন দাবি করলে ওখানে তুই যেতে পারবি না। এই সীমানাগুলো নির্ধারিত, এই সীমানাগুলো মানার দরকার আছে না নেই? সুতরাং পয়লা বৈশাখের নামে আজ মুখে যে সমস্ত বিষয়গুলো দেওয়ার জন্য নিয়ত করে রেখেছেন, কেউ কুকুর সাজবে, কেউ শুকুর সাজবে, কেউ বিড়াল সাজবে, আল্লাহকে দেখাতে চায় আল্লাহ তুমি মানুষ বানিয়েছো, আমার ভালো লাগে না, কুকুর বানালে ভালো হতো। আজ ডিএমপি কমিশনার যিনি আসাদুজ্জামান ঘোষণা দিয়েছে, আজকে আপনারা দেখেছেন, পয়লা বৈশাখ পালন করেন, অসুবিধা নেই, কিন্তু এই বাঁশি বাজাতে পারবেন না। যে যার সংস্কৃতি সেটা পালন করবে, ওটা হিন্দুদের সংস্কৃতি, বাঁশি, ঢোল, ডুগি, তবলা কাদের? আপনি মুসলমানের সংস্কৃতি পালন করতে গিয়ে ঢোল, ডুগি, তবলা, বাঁশি পেয়েছেন কোথায়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনাকে আমার হক কথা বলার দরকার ছিল, বললাম, এখন আপনি মানবেন না না মানবেন ওটা আপনার ইমানের ব্যাপার। আল্লাহর নির্ধারিত সীমানাগুলো আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত হদুদ, হদ, সীমানা, এই আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছ, এগুলো আপনি হেফাজত করে, এরকম প্রত্যেকটা জায়গায় আছে। সংস্কৃতিতে আছে, ধর্মীয় জীবনে আছে, রাজনীতিতে আছে, অর্থনীতিতে আছে, না নেই? এখানে যারা ব্যবসা করে খাচ্ছেন, ব্যাংকে টাকা রেখে, এখানেও কিন্তু হুদুদ আছে। যদিও এই দেশে ইসলামী খেলাফত এখনো কায়েম হয়নি, 100% ইসলামী রাষ্ট্র এটা, সুতরাং এদেশে ব্যাংকিং ব্যবস্থায় যারা আছে তারা সুদ নেবে, এটাই স্বাভাবিক। আমার কথা কি বুঝতেছেন? ব্যবসার ক্ষেত্রে নিয়ম আছে 3টা, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। যারা ব্যাংকের সাথে লেনদেন করে ব্যবসা করছেন, মুশারাকা কাকে বলে? শিরিক করা বা পার্টনারশিপ করে ব্যবসা করা। আমার 10 লক্ষ টাকা আছে, মনে করেন এই ভাইয়ের আছে 20 লক্ষ, আমরা 30 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা, যে ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে, আমার কথা কি বোঝা গেছে? ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় লাভ আর লসের সম্ভাবনা নেই, শুধু লাভ, যেমন সুদের ব্যবসা। না, এলাকায় তো মনে হয় সুদ নেই। তাহলে আপনি ব্যাংকের সাথে করেন বা এই দোকানদারের সাথে করেন, কোন প্রতিষ্ঠানের সাথে করেন, কোনো অসুবিধা নেই। ওই ব্যবসা যেটা লাভ লসের সম্ভাবনা আছে, এটার নাম মুশারাকা। যদি লাভ হয় আমার 10 ভাগ, ইনার 20 ভাগ, নাকি? আর যদি লস হয় ওনার 20 ভাগ শেষ, আমার 10 ভাগ শেষ, এটার নাম কি? এটা কি ব্যাংকের সাথে কেউ করছেন? যদি করেন অসুবিধা নেই। 2 নম্বরে মুদারাবা। মুদারাবা কি? আমার শক্তি আছে শরীরে, শ্রম দেওয়ার মতো যোগ্যতা আছে, আমি বিচক্ষণ, কিন্তু এই লোকের শক্তিও নেই, উনি বিচক্ষণ না, টাকা পয়সার মালিক, উনি টাকা দেবে, আমি শ্রম দেব। আমার কথা কি বোঝা গেছে? ওনার টাকায় টাকা বাড়বে আর আমার শ্রমের একটা মূল্য থাকবে। এটা যদি আপনি ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, সে ইসলামী বলেন, সোনালী বলেন, রূপালী বলেন, চৈতালি বলেন। আপনি কি ঘুমাচ্ছেন? না, ঘুমিয়ে পড়েছে। আর যদি লস হয়, আমার শ্রম লস, ওনার টাকা লস। 3 নম্বর হচ্ছে মোরাবাহা। মোরাবাহা আবার 6 প্রকার। এর 1ম নম্বর প্রকার, এই আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা, মনে করেন একটা মোটর সাইকেল অথবা একটা ফ্রিজ কিনলাম, আমি স্যারের কাছে বিক্রি করে দিলাম 1,20,000 টাকায়। স্যারের টাকাও নেই, ফ্রিজও নেই, ওনারা 2-3 বছর সময় দিয়ে দিলাম, উনি এর ভেতরে টাকাটা আমারে দিয়ে দেবে। আমার লাভ 1,20,000, স্যারের লাভ কি? ওনার তো টাকাও ছিল না, ফ্রিজে ছিল না, সময় দিয়ে দিলাম 3-4 বছর, এর ভেতরে টাকাটা দিয়ে দেবে, ওনার লাভ ওইটা। এই হিসাবে যদি কোনো ব্যাংক ব্যবসা করে, কোনো প্রতিষ্ঠান ব্যবসা করে, জায়েজ আছে। এর বাইরে যদি কেউ ব্যবসা করে, শুধু টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এটার নাম কি? আল্লাহর নির্ধারিত সীমানা আপনি পার করতে পারবেন না।
ইসলামী রাষ্ট্র হলে আরো সহজ হতো, যেহেতু নেই। যতটুকু ইমানের দাবি অনুযায়ী পারেন এই 8টা বিষয় অনুধাবন করে মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তৌফিক যেন দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 12টা বাজে, তাহাজ্জুদের সময় আমরা একটু মোনাজাত করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। রানীনগর, বেতগাড়ি, ঘোষপুর, ঘোষ গ্রাম এলাকাবাসী কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা অনেক বছর ধরে তাফসীরুল কোরআন মাহফিলটা এখানে হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় বছরে কোরআন শোনার জন্য আয়োজন যারা আঞ্জাম দিল, আল্লাহ এদের আঞ্জামকে কবুল করে নাও। সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। মাটির নিচে যারা হাজার হাজার মন মুখের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে আমার রাজা ভাই তাজুল ইসলাম, নুরুল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান হাসনাত ভাই সহ যত মানুষ কোরআনের জন্যে বিভিন্ন কায়দায় তারা খাটাখাটনি করেছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, এদের এই টাকা পয়সাগুলো, শ্রমগুলো ওসমানের জন্য কবুল করে নাও। হযরতে ওসমানের টাকা পয়সা যেভাবে কোরআনের জন্য কবুল করেছিলে, তুমি এদের গুলো কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি সুসংবাদ দিয়েছো 8টা গুণ বিশিষ্ট মানুষকে, অল্প সময়ের জন্য হলেও আমরা শুনতে পেরেছি। এই 8টা গুণ আমাদের জীবনে তুমি মেহেরবানি করে সেট করে দাও। আজরাইল যতদিন না আসে 8টা গুণের উপরে টিকে থাকার তৌফিক দাও আল্লাহ। আমাদের তাওবায়ে নাসুহা তুমি নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি আমাদের এমপি সাহেব সহ এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ, আল্লাহ আমাদের অভিভাবক সিদ্দিকুর রহমান ভাই সহ যত মানুষ এখানে এসেছে, প্রতিটি মানুষকে তুমি ক্ষমা করো। যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে, অনেকের মা বাবা নেই, কোরআনের ইজ্জতে তুমি মা বাবাকে ক্ষমা করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে, হক আদায় করার সুযোগ দাও, খেদমত করার তৌফিক দাও, দুনিয়াতে জান্নাত অর্জন করতে পারি সেই সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা দিয়েছে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। এই বেতগাড়ি, ঘোষ গ্রাম এলাকার উপরে যত মানুষ বসবাস করে এলাকায়, প্রত্যেককেই তুমি রক্ষা করো। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে দাফন করে এদেরকে তুমি বাঁচাও। তুমি যদি বিপদ দাও আল্লাহ, বাঁচানোর মতো কেউ নেই। এদের অভাব আছে, অনেকের অভাব দূর করে দাও, স্বভাব ভালো বানিয়ে দাও। যাদের কর্মসংস্থান নেই আল্লাহ, তুমি একটা কর্মের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করে মেধা স্মৃতি খুলে দাও। যাদের সন্তান হয় না, একটা সন্তান তুমি ভিক্ষা দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। স্বামীর সোহাগিনী বানাও আল্লাহ তাআলা। হযরত ওসমান রোকেয়ার মতো পরিবার, আমার পরিবার ওসমান রোকেয়ার মতো পরিবারে তুমি শান্তি দিয়ে দাও। বাংলার দায়িত্ব যাদেরকে দিয়েছে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, এদের সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও আল্লাহ। বাংলার সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ, দোয়া করছে কোরআনের মাহফিল, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দাও, সুস্থ করে আবার বাংলার জমিনে খেদমত করার তৌফিক দাও। কতদিন আছি জানি না, মরণ কখন আসে তাও জানি না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।